বর্তমানে সে একা রয়েছে, কারণ তার মা বেঁচে নেই আর তার খালামণি তাকে তার কাছে রাখতে চায়। কিন্তু কোর্ট এই সিদ্ধান্তটি তোমাকে ছাড়া নিতে পারবে না, কারণ চার্লি আইনতভাবে তার বাবা হয়। তো ওই লোকগুলো চার্লিকে বলে যে তোমাকে অবশ্যই কোর্টে যেতে হবে আর বলতে হবে যে তুমি কি তার দায়িত্ব নিতে চাও নাকি তাকে তার খালামণির কাছে তুলে দিতে চাও। তো চার্লি যেহেতু আগে থেকে এখান থেকে পালাতে চেয়েছিল, তাই সে সেখান থেকে পালানোর একটি সুযোগ পেয়ে যায় এবং সেখান থেকে সরাসরি কোর্টে যায়। তো সেখানে আমরা ওই বাচ্চাটির খালামণি এবং তার হাজব্যান্ডকে দেখতে পাই। তখন সে চার্লিকে বলে যে আমরা অনেক ধনী, আমরা অনেক ভালোভাবে এই বাচ্চাটির খেয়াল রাখতে পারবো, ও যখন যা চাইবে আমরা তা দিতে পারবো। তাই সে চার্লিকে রিকোয়েস্ট করে ওই বাচ্চাটিকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য। তো চার্লির এই বাচ্চাটিকে রাখার কোনো ইচ্ছে ছিল না, কারণ সেই বাচ্চাটিকে কখনো দেখেনি। কিন্তু তারপরও সে অনুমতি দেয় না, কারণ তার মাথায় তখন অন্য একটি বুদ্ধি আসে। সে যেহেতু অনেক ঋণগ্রস্ত ছিল, তাই সেভাবে যে ওরা যেহেতু অনেক ধনী এবং এই বাচ্চাটিকে তাদের প্রয়োজন, তাই সে ভাব দেখাবে যে সে এই বাচ্চাটিকে দিতে চায় না। আর তখন হয়তো তারা তাকে টাকা অফার করবে, আর তারা যদি বেশি টাকা অফার করে তাহলে সেই বাচ্চাটিকে তাদের হাতে তুলে দেবে। তো সে এমনটাই করে। আর তখন এই বাচ্চাটির খালু তাকে $1,00,000 অফার করে এবং এর বিনিময়ে তারা ওই বাচ্চাটিকে নিয়ে যাবে। আর চার্লি এটাই চেয়েছিল, তাই সে তাদের অফার অ্যাকসেপ্ট করে নেয় আর ওই বাচ্চাটিকে তাদের হাতে তুলে দিতে রাজি হয়। তো তখন ওই বাচ্চাটির খালামণি চার্লিকে বলে যে আমরা 3 মাসের জন্য দেশের বাইরে যাচ্ছি, তাই এতদিনের জন্য তুমি তাকে তোমার কাছে রাখো, আর এরপর আমরা দেশে এসে তাকে নিয়ে যাব। আর এরপর তারা বাচ্চাটিকে চার্লির কাছে রেখে সেখান থেকে চলে যায়। তো আমরা দেখি চার্লি যে টাকাগুলো পেয়েছিল সে ওই টাকাগুলো নিয়ে একটি মেয়ের সাথে দেখা করে এবং তাকে $50,000 দেয় আর তাকে একটি ভালো মানের রোবট বানিয়ে দিতে বলে। তো তখন ওই মেয়েটি তাকে বলে যে তুমি কোনো চিন্তা করো না, এই টাকা দিয়ে তুমি খুব ভালো মানের একটি রোবট বানাতে পারবে। আর এতে আমরা বুঝতে পারি যে সে একজন রোবট মেকার। আর এখানে চার্লির ছেলে যার নাম ছিল ম্যাক্স, তার কাছে এটি মোটেও ভালো লাগে না আর তার মনে হয় যে চার্লি খুব একটা সুবিধার লোক নয়। তো তখন চার্লি তাকে বলে যে দেখো আমার কাজই হচ্ছে রোবট ফাইটিং করা, আর এই টাকার বদলে আমি খুব ভালো মানের একটি রোবট বানাতে পারবো। তো এরপর আমরা দেখি যে কিছুদিন পরে রোবটটি তাদের কাছে চলে আসে আর তার ওই রোবটটির নাম দেয় নয়জি বয়। আর এই রোবটটি আগের রোবটটির থেকে অনেক বড় এবং পাওয়ারফুল ছিল। তো এখন যেহেতু তাদের হাতে অনেক ভালো মানের একটি রোবট রয়েছে, তাই সে ঠিক করে যে সে তার রোবটটিকে রোবট বক্সিংয়ে নিয়ে যাবে।